হরে কৃষ্ণ। আজ আমরা উপাখ্যানী উপদেশ গ্রন্থের ৮৩ নম্বর উপদেশটি শ্রবণ করব। এই উপদেশটির নাম হচ্ছে ভূতে পশ্যন্তি বর্বরাঃ। রাজা পশ্যতি কর্ণাভ্যাং, ধিয়া পশ্যতি পণ্ডিতঃ, পশু পশ্যতি গন্ধেনা, ভূতে পশ্যন্তি বর্বরাঃ। রাজা পশ্যতি কর্ণাভ্যাম, রাজা কান দিয়ে দর্শন করেন দূত মুখে। দূতরা এসে রাজাকে রাজ্যের বিভিন্ন খবর, গোপন খবর এবং সমস্ত রকমের খবর দূতেরা এসে রাজাকে বলেন এবং রাজা কানে শুনে শুনে রাজ্যের পরিস্থিতি বুঝতে পারেন। রাজা পশ্যতি কর্ণাভ্যাম, রাজা কান দিয়ে দর্শন করেন। তো এখানে দেখা যাচ্ছে যে রাজা দেখেন, চোখে দেখেন না, কানে দেখেন। ধিয়া পশ্যতি পণ্ডিতঃ, আর যারা পণ্ডিত তারাও চোখে দেখে না, তারা তারা ধিয়া মানে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে, এবং তাদের একটা বুদ্ধির চোখ আছে, সেই বুদ্ধির চোখ দিয়ে তারা বিচার করে বুঝতে পারেন। অনেক সময় হয়তো দেখা যাচ্ছে একটা ঘটনা হয়তো অন্যরকম, তাই পণ্ডিতরাও চোখ দিয়ে দর্শন করেন না, বুদ্ধি দিয়ে দর্শন করেন। এবং চোখ দিয়ে কিছু দেখলেও সেটাই যে ঠিক তা নয়, বুদ্ধি দিয়ে বিচার করে অনেক সময় দেখা যায় হয়তো একটা ঘটনা দেখা যাচ্ছে একরকম, কিন্তু পেছনে অন্যরকম রহস্য আছে। সেই জন্য পণ্ডিতরা বুদ্ধি দিয়ে দর্শন করেন। পশু পশ্যতি গন্ধেনা, আর পশু প্রধানত তারা নাকে গন্ধ শুকে বুঝতে পারেন। যেমন আমরা দেখি কুকুর গন্ধ শুকে অনেক কিছু বুঝতে পারে। পশুদের ক্ষেত্রেও চোখের দর্শন প্রধান নয়, গন্ধের মাধ্যমে তারা অনেক কিছু বুঝতে পারে। আর ভূতে পশ্যন্তি বর্বরা, আর যারা বর্বর গণ্ডমূর্খ, তারা কোনো ঘটনা ঘটে যাওয়ার পর তারা বুঝতে পারে, কিংবা বুঝতে পেরেও বুঝতে পারে না। পশ্যন্নপি ন পশ্যতি। একটা গল্প আছে যে কালিদাস বলে একজন, যে পরবর্তীকালে পণ্ডিত হয়েছিল কিন্তু আগে মূর্খ ছিল। তো সে একটা গাছের ডালে বসে, যে ডালে বসেছিল সেই ডালের ডাল কাটছিল, সেই ডালটাই কাটছিল। তখন একজন পথিক সাধু ব্যক্তি, তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন, আরে তুমি যেভাবে গাছের ডালা কাটছো, তুমি তো ডালা সহ মাটিতে পড়বে, ডালা সমেত তুমি মাটিতে পড়বে। তো সেই মূর্খ কালিদাস উত্তর দিল, আরে না 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 না, আপনি চিন্তা করবেন না। তো এই কথা বলে সেই সাধু কিছু দূর যাওয়ার পরেই একটা হুড়মুড় করে আওয়াজ হলো। তখন সাধু দূর থেকে দেখলেন যে গাছের ডালা সহ সেই কালিদাস গাছের নিচে পড়ে গেল। তো গাছের নিচে পড়ে কালিদাস মনে মনে ভাবছে যে সাধুটা নিশ্চয়ই খুব ভালো জ্যোতিষী, ভবিষ্যতে কি হবে সে বলে দিল। তাই খোঁড়াতে কালিদাস দৌড়ে গেল সাধুর কাছে, যে আপনি নিশ্চয়ই একজন মহান জ্যোতিষী, কারণ ভবিষ্যতে কি হবে আপনি বলতে পারছেন। আমি যে গাছের ডাল ভেঙে নিচে পড়ে যাব, এটা আপনি ঠিক বলে দিলেন, আপনি নিশ্চয়ই এক মহান জ্যোতিষী। আসলে মহান জ্যোতিষী কিছু নয়, বুদ্ধিমান ব্যক্তি তিনি পরিস্থিতি দেখেই বুঝতে পারেন কি হবে। কিন্তু ভূতে পশ্যন্তি বর্বরা, যারা বর্বর মূর্খ, তারা ঘটনা ঘটে যাওয়ার পরে বুঝতে পারে, কিংবা বুঝতে পেরেও আবার ভুলে যায়। অনেক সময় আমরা শুনি যে চুরি করলে জেল খাটতে হবে। তো চোরও শোনে যে চুরি করলে জেল খাটতে হবে, তো সে বিশ্বাস করতে চায় না বা বুঝতে চায় না। তো অনেক সময় সে ধরা পড়ে, জেল খাটার পরেও সে আবার ভুলে যায়। মানে পশ্যন্নপি ন পশ্যতি, দেখেও দেখে না।
শিশুপাল কৃষ্ণকে দেখেছিলেন কিন্তু দেখেও দেখেননি, জরাসন্ধ কৃষ্ণকে দেখেছিলেন কিন্তু দেখেও দেখেননি। তো এইভাবে যারা মূর্খ বর্বর তারা মায়ার প্রভাবে প্রধানত তারা যদি কিছু শিখে ঘটনা ঘটে যাওয়ার পর তারা কিছুটা বুঝতে পারে, কিন্তু আরও গণ্ডমূর্খ যারা তারা ঘটনার ঘটে যাওয়ার পরেও বুঝতে পারে না। তো পশুর থেকে অধম, পশু তো কমপক্ষে গন্ধ শুকে কিছু বুঝতে পারে, কিন্তু যারা মূর্খ তারা দেখে শুনেও শিখতে পারে না, দেখে শুনেও বুঝতে পারে না। তো যারা বলে ভগবানকে দর্শন করাও, ভগবানকে দর্শন করাও, কোথায় ভগবান দেখতে তো পাচ্ছি না। আর এই শিশুপালও দেখতে পেয়েছিল, জরাসন্ধ দেখতে পেয়েছিল, কংস দেখতে পেয়েছিল। দেখতে পাওয়াটাই, চোখে দেখাটাই যথেষ্ট নয়। সাধু দেখতে হয় কান দিয়ে, কান দিয়ে হরিকথা শুনতে শুনতে। রাজা মানে মহারাজ, সাধু মহারাজ, তারা কান দিয়ে কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণকে বুঝতে পারেন। আর অন্যরা তারা মনে করে সব কিছুই চোখের দেখাটাই বুঝি ফাইনাল। চোখের দেখা তো বর্বর যারা চোখের দেখা তাও আবার ভুলে যায়। শিশুপাল জরাসন্ধ তারা চোখে কৃষ্ণকে দেখেছিলেন, কিন্তু তাদের না ছিল সেই কৃষ্ণ কথা শ্রবণ করে কৃষ্ণ রহস্যের গভীরে প্রবেশ করার ক্ষমতা তাদের ছিল না। তাই সর্বদাই শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ করতে হবে। শ্রবণ করলেই, সাধুর মুখে শ্রবণ করলেই সাধু চেনা যায়। লম্বা দাড়ি দেখে সাধু চেনা যায় না, সাধুর পোশাক থেকে সাধু চেনা যায় না। সাধুকে চিনতে হলে নিয়মিত হরিকথা সাধুর কাছ থেকে শ্রবণ করতে হবে, এবং শ্রবণের মাধ্যমে তার অন্তর্দৃষ্টি উন্মোচিত হবে, এবং তখন তার ভগবত দর্শন হবে, কৃষ্ণ দর্শন হবে। আর যারা বর্বর তারা বলে দেখাও দেখাও দেখাও। আরে পশু পাখি সবাই তো দেখে, কিন্তু দেখে সব শেখা যায় না। যার বুদ্ধি আছে সে না দেখেও বুঝতে পারে, আর যার বুদ্ধি নেই শিশুপালের মতো সে দেখেও বুঝতে পারে না। বহু পশু পাখি আছে, সবাই তো দেখে। পশু পাখি তারা চোখ আছে, কিন্তু তাদের কি সূর্য দর্শন হয়, চন্দ্র দর্শন হয়? চোখ থাকলেই দর্শন হবে, আবার হলেই কি বুঝতে পারবে? সূর্যকে দেখতে একটা স্টিলের থালার মতো সাইজ, কিন্তু চোখে দেখে তো সূর্য সম্পর্কে বোঝা যায় না। আমাদের গ্রন্থ পড়তে হবে, গ্রন্থ শুনতে হবে। ঠিক তেমনি শ্রীহরিকে দর্শন করতে হলে আমাদের গ্রন্থ শ্রবণ করতে হবে, গ্রন্থ পাঠ করতে হবে। এইভাবে আমাদের অন্তশ্চক্ষু দিয়ে শাস্ত্রচক্ষু দিয়ে ভগবত দর্শন হবে। আর এই শাস্ত্রচক্ষু আসবে সাধু গুরু বৈষ্ণবের কাছে হরিকথা, গীতা, ভাগবত ইত্যাদি শ্রবণ করার মাধ্যমে। রাজা কানের দ্বারা শোনে, দূত মুখে। তো ভগবানের দূত, বৈষ্ণবরা হচ্ছেন ভগবানের দূত, আর রাজা হচ্ছেন সাধু মহারাজা, বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত। তো তারা ভগবানের দূতের কাছ থেকে হরিকথা শ্রবণ করতে করতে দর্শন করেন, শ্রীহরিকে দর্শন করেন। ভূতে পশ্যন্তি বর্বরা। আর যারা বর্বর মূর্খ তারা অনেক সময় ঘটনা ঘটে যাওয়ার পর, প্রথমে যখন সাধুরা বলেন যে সব করবে না, ধূমপান করবে না, যক্ষা হবে, উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করবে না, কষ্ট পাবে, বহু কষ্ট পাবে, বহু দুঃখ ভাজাম, উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করলে তোমার কপালে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, অকাল বার্ধক্য থেকে শুরু করে তোমার দেহে নানা রকমের রোগ ব্যাধি হবে। তো তারা বলে আর কি হবে, কিছু হবে না, কিছু হবে না। কিন্তু যখন ঘটতে শুরু করে তখন কিছুটা বুঝতে পারে, সাধু তো ঠিকই বলেছিল, শাস্ত্র তো ঠিকই বলেছিল। কিন্তু অনেকে আছে ঘটার পরেও বুঝতে পারে না। এই হচ্ছে মূর্খের বৈশিষ্ট্য। মূর্খ দেখেও শিখতে পারে না, শুনেও শিখতে পারে না, ঘটনা ঘটে যাওয়ার পরেও শিখতে পারে না। কিন্তু যারা বুদ্ধিমান তারা বুদ্ধি দিয়ে শিখতে পারে,
এবং কানের মাধ্যমে শ্রবণ করে, বুদ্ধির মাধ্যমে বিচার করে তারা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে সক্ষম। হরে কৃষ্ণ।